গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের পর থেকে ওই এলাকায় কমপক্ষে 11 জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের 5 জন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও আজেনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 27 সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বেলকার কিসমত সদর গ্রামের মাহবুব রহমানের একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। গরুটি জবাই করে অনেকেই কম দামে মাংস ভাগাভাগি করে নেন। গরু জবাইয়ের কাজে অংশ নেওয়া 11 জনের শরীরে কয়েকদিন পর ফোসকা, ঘা এবং পচনের মতো উপসর্গ দেখা দেয়। ধীরে ধীরে আক্রান্তের হাত, মুখ, চোখ ও নাকে ক্ষতচিহ্ন স্পষ্ট হতে থাকে। আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসকের কাছে গেলে তাদের অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে দিন যায়, বেশি হয় আর বিষ আর জ্বর ছাড়ে না। আমি মনে করে ঝাড়ে উঠে যাই, তাই মনে করে আমার সাথে যাও পারে, থাকে থাকো, যাও থাকো, দূরে থাকো, তোমার ভাইরিয়া। স্কুলে সবাই আমাকে কথা বলে যে তোমার এটা হয়েছে, তুমি সবাই থেকে দূরত থাকবে, কার সাথে মেলামেশা বেশি করবে না, সেজন্য আমাকে বাড়ির থেকে স্কুল যাওয়া যায় না। অ্যানথ্রাক্সের লক্ষণ নিয়ে 11 জন চিকিৎসা নিয়েছে জানিয়ে গাইবান্ধা সিভিল সার্জন জানান, অ্যানথ্রাক্সে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চামড়ায় কিছু ক্ষত নিয়ে এসেছিলেন, তাদের জ্বর ছিল, কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব ছিল। এই ধরনের সিমটম নিয়ে ওনারা এসেছিলেন, যেটা সন্দেহজনক অ্যানথ্রাক্স বলে মনে হয়েছে। আমরা ইন দ্য মিন টাইম এ ব্যাপারে মানুষকে সচেতন করার কথা বলেছি, সেখানে ক্যাম্পেইন হচ্ছে। পাশাপাশি আমরা আইইডিসিআরকে এটা জানিয়েছি, আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি, এটা যাতে স্যাম্পল কালেকশন করা যায়, এটা কনফার্ম করা যায়, সেই ব্যাপারে আমরা কাজ করছি। নতুন করে অ্যানথ্রাক্স রোগ যেন ছড়িয়ে পড়তে না পারে সে বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই।